হ্যালো বন্ধুরা, আজকে আয়ারল্যান্ডের সাথে দ্বিতীয় সিরিজ শুরু হলো। এই লিটন দাস ক্যাপ্টেন করেও জিতাতে পারেনি সেই ম্যাচটি। তো আজকে কি পারবে ম্যাচটি জিতাতে? যেভাবে ওই ম্যাচটা যেভাবে হারেছে বাংলাদেশ, একমাত্র হৃদয় ছাড়া ওই ম্যাচটি আর কেউ রান করতে পারেনি। জাকির আলী সেট হয়েও হতে পারেনি। আজকে কি আয়ারল্যান্ডের লাগে আজকেও কি ঠকবে? তাহলে কি সিরিজটা তাদের হাতে চলে যাবে নিঃসন্দেহে যদি আজকেও হারে। তো আমরা আশা করেছিলাম ওই টিকু রান, যেহেতু ব্যাটিংও বাংলাদেশের ভরেই ছিল, যেহেতু ওই জায়গাতে আয়ারল্যান্ড কিন্তু বাংলাদেশ কিন্তু পরে ব্যাটিংটা বেছে নিয়েছিল। আগে আয়ারল্যান্ডকে নামিয়েছে যে পরবর্তীতে নিশির নামবে, বলগুলো গ্রিপ করতে পারবে না, তারপরে বাংলাদেশ খেলতে পারবে ভালো। সেই অনুযায়ী বাংলাদেশ ব্যাটিং করার কথা ছিল খুবই ভালো, আর ঠিক উল্টা হয়ে গেল। আইরিশ ব্যাটাররা কীভাবে ছয়গুলো মারলো বা পাউন্ডারগুলো মারলো, মারার পরে তারা 184 রান করে ফেললো। ঠিক আছে, এখানে আমি ভালোই খুশি হয়েছিলাম যে এই রান করেছে, তাহলে বাংলাদেশ এবার মন খুলে পিটাতে পারবে, ব্যাটিং করতে পারবে। সেই জায়গা থেকে বাংলাদেশ আমারে যে হতাশা করলো, আমি এই খেলা থেকে আমি বহুত দুঃখ পাইছি, কিন্তু যে আশা ছাড়িনি। আজকে হয়তো আমার জানা মতে সাইফ হাসান হয়তো ভালো খেলবে, কিন্তু আমি অবাক হয়েছি যে কিভাবে এটা আসলে সম্ভব হলো কিভাবে। কারণ বাংলাদেশ তো এরকম আইরিশদের সাথে বরাবর অনেক ভালো খেলেছে, তাদেরকে খেলেছে আমাদের ওই লিটন দাস, সে অনেক ভালো খেলেছে আইরিশদের বিপক্ষে। তারপরেও যে কি হলো কিছুই কেউ বুঝতে পারলো না, যেন কোনো ব্যাটার দাঁড়াতেই পারছিল না। তাদের কি বোলিং লাইনে এত ভালো হয়ে গেছে, আবার ব্যাটিংও এত ভালো, আসলে আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না। তোমরা যদি মনে করো ম্যাচ জিতবে, কমেন্ট করো।